বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছে। তাছাড়া ইতিমধ্যে এসব রাজনৈতিক দলগুলো এবছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আল্টিমেটাম দিয়েছে। তবে বাংলাদেশের সাধারণ জনগণ চাই ড ইউনূসকে কম করে হলেও ৫ বছর ক্ষমতায় রাখতে। কিন্তু ড ইউনূস ইতিমধ্যে ঘোষণা করেছেন দেশের কিছু সংস্কার কাজ সম্পাদন করেই নির্বাচন দিবেন। হতে পারে সেটি এবছরে কিংবা আগামী বছরের মধ্যভাগে। তো বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে তা নিয়ে সকলেই কমবেশি জানতে চান। এজন্যই এই নিয়ে সম্প্রতি একটি বিশাল জনমত জরিপ করা হয়েছে। মূলত এই জনমত জরিপটি একটি বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম করেছে। তাছাড়া জনমত জরিপটি মূলত অনলাইনে করা হয়েছিল এবং এই জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দিবেন। তো জরিপটিতে বাংলাদেশের প্রধান ৮টি রাজনৈতিক দলকে রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, এই 8টি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের নতুন রাজনৈতিক দল, এছাড়া রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। আর একটি কথা বলে রাখি, বাংলাদেশের প্রায় ৭০,০০০-এর মতো মানুষ এই জরিপে অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো প্রিয় দর্শক, প্রথমে জানব বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত ভাগ মানুষ সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফত মজলিসের প্রতি সমর্থন দিয়েছে প্রায় ৭০,০০০ ভোটারের মধ্যে ৫৭৪ জন ভোটার। তারা জানিয়ে দিয়েছে যে তারা খেলাফত মজলিসকে ভোট দিবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে খেলাফত মজলিসের ওপর বাংলাদেশের প্রায় ১% মানুষের সমর্থন রয়েছে। তাছাড়া এই রাজনৈতিক দলটি প্রার্থীরা কিন্তু আগেও সংসদ সদস্য হয়েছিল। তো আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাদের পক্ষেও কিন্তু ২ থেকে ৩টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে। তারপরে চলুন আমরা এবার দেখে নেই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের ২% মানুষ। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ২% মানুষ তারা মনে করে বা তারা কিন্তু কমিটমেন্ট করে রেখেছে যে তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকেই ভোট দিবে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যদিও এই দলটি কখনোই সংসদ সদস্য হতে পারেনি, অর্থাৎ এই দলটি থেকে কোনো প্রার্থী সংসদ সদস্য এখন পর্যন্ত হতে পারেনি। তবে আগামী নির্বাচনে এই দলটি খুবই ভালো করবে এবং বাংলাদেশের ২% মানুষের সমর্থন যদি এই দলটি পায়, সেক্ষেত্রে এই দলটির পক্ষে প্রায় ২৪ থেকে ২৫ লাখ মানুষের ভোট পাওয়া সম্ভব হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা বলতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ২% মানুষের ভোটও পায়, সেক্ষেত্রে তারা কিন্তু কমপক্ষে ৫ থেকে ৬টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে। তারপর চলুন আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দিবে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন দিয়েছে দেশের ০% মানুষ, অর্থাৎ প্রায় ৭০০ ভোটও কিন্তু জাতীয় পার্টি পায়নি এই জরিপে। তো এখানে কিন্তু তারা প্রায় অর্ধেকের কিছুটা বেশি ভোট পেয়েছে, অর্থাৎ ১%-এরও প্রায় অর্ধেকের মতো জাতীয় পার্টি ভোট পেয়েছে। তো আমরা এই জরিপ থেকে বলতে পারি যে জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের সমর্থন কিন্তু খুবই কম। আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টি কিন্তু আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রায় ২০ থেকে ৩০টির মতো আসন তারা পেয়ে থাকে। তো মূলত এই আসনগুলো পেয়ে থাকে তারা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণেই। তবে বর্তমানে জাতীয় পার্টির জনপ্রিয়তা অনেকটাই কমে যাচ্ছে বলে আমরা এই নিরপেক্ষ জরিপটি থেকে বুঝতে পারি। তো আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে, সেক্ষেত্রে তাদের পক্ষে হয়তোবা ১৫ থেকে ২০টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে।
কিন্তু এককভাবে নির্বাচন করলে আমরা এ জরিপ থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে জাতীয় পার্টির পক্ষে কিন্তু খুব বেশি একটা আসন পাওয়া সম্ভব হবে না। তারপরে চলুন প্রিয় দর্শক, আমরা এবার দেখে নেই যে গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন দিচ্ছে বাংলাদেশের কত ভাগ মানুষ সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু সমর্থন দিয়েছে খুব কম সংখ্যক মানুষ, অর্থাৎ বাংলাদেশের 1% কম মানুষ তারা গণ অধিকার পরিষদকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ 70,000 ভোটারের মধ্যে মাত্র 409 জন ভোটার গণ অধিকার পরিষদকে সমর্থন জানিয়েছে। তো আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ কিন্তু নতুন একটি রাজনৈতিক দল, নতুন করে তারা নিবন্ধন পেয়েছে। তবে গণ অধিকার পরিষদের কিন্তু দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এবং গণ অধিকার পরিষদও কিন্তু একটি ব্যক্তি কেন্দ্রিক একটি রাজনৈতিক দল, অর্থাৎ ব্যক্তি নির্ভর। সেটি হচ্ছে নুরুল হক নূরের রাজনৈতিক দল এটি। তো এই দলে নুরুল হক নূর সহ 2-3 জন হয়তোবা এই দল থেকে এমপি বা সংসদ সদস্য হতে পারে। তো প্রিয় দর্শক, এই গণ অধিকার পরিষদের পক্ষে আগামী জাতীয় নির্বাচনে 2-1টি আসন পাওয়া সম্ভব হতে পারে। এরপর আমরা জানব যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যেটা বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে বাংলাদেশের 5% মানুষ, অর্থাৎ এখানকার প্রায় 70,000 ভোটারের মধ্যে 3,765 জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বর্তমান সময়ে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যদিও জাতীয় নাগরিক পার্টিকে বর্তমানে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী সমর্থকরা। তো যদি অব্যাহত সুষ্ঠু নির্বাচন হয়, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপি বা জামায়াতের বিপক্ষে নির্বাচন করে, সেক্ষেত্রে কিন্তু মানুষ তাদের যে সমর্থন, এখানে যারা সমর্থন করছে তারা কিন্তু বিএনপি জামায়াতকেই ভোটটা দিবে, তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে কখনোই ভোট দিবে না। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে জাতীয় নাগরিক পার্টি 5% ভোট পাবে। যদি আওয়ামী লীগ নির্বাচন করে, সেক্ষেত্রে কিন্তু তারা 4 থেকে 5% ভোট পেতে পারে। তবে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি বা জামায়াত কোনো একটি রাজনৈতিক দলের সাথে জোট করে তাদেরকে নির্বাচন করতে হবে। তা না হলে কিন্তু তারা তেমন বেশি ভোট পাবে না। তবে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে তারা 5 থেকে 10টির মতো আসন পেতে পারে। তারপরে প্রিয় দর্শক, এবার আমরা জানব যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের 8% মানুষ, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি কিন্তু বাংলাদেশের 70,000 ভোটারের মধ্যে 5,835 জন ভোটারের সমর্থন পাবে। তো বর্তমানে কিন্তু বিএনপির জনপ্রিয়তা খুবই কমে যাচ্ছে এবং বিএনপিকে কিন্তু খুব বেশি মানুষ পছন্দ করছে না, এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করার সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা এ নিরপেক্ষ একটি জরিপ থেকে দেখতে পাচ্ছি আগামী নির্বাচনে মানুষ কিন্তু বিএনপির চেয়েও বেশি প্রাধান্য দিবে এনসিপি এবং জামায়াতকে, অর্থাৎ আওয়ামী বিরোধী যারা ভোট দিবে আওয়ামী লীগের বিপক্ষে, তারা কিন্তু এতদিন বিএনপিকে ভোট দিলেও এখন কিন্তু তাদের বেশিরভাগ ভোটটা কিন্তু এনসিপি এবং জামায়াত পাবে। সেক্ষেত্রে বিএনপির ভোটগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে না 8% মানুষের সমর্থন নিয়ে। তাদের পক্ষে জাতীয় সংসদের খুব অল্প আসন পাওয়া সম্ভব হবে, তবে সেটি 40 থেকে 50টির বেশি কখনোই হবে না। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে নেই যে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 23% মানুষ, অর্থাৎ এখানকার জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 15,760 জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, এই 23% সমর্থন কিন্তু জামায়াত ইসলামীর বর্তমানে রয়েছে, যেটা বিএনপির চেয়েও অনেক বেশি। তাই আমরা বলতে পারি যে বিএনপি যদি 8% মানুষের সমর্থন পায় এবং জামায়াত যদি 23% মানুষের সমর্থন পায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে কিন্তু বিএনপিকে হারিয়ে দিয়ে ক্ষমতায় চলে যাবে বাংলাদেশের জামায়াত ইসলামী। কারণ বিএনপির চেয়েও কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয় একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলামী। তো প্রিয় দর্শক, জামায়াত ইসলামী কিন্তু 23% মানুষের সমর্থন নিয়ে তাদের পক্ষেও 70 থেকে 80টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে।
তারপরে চলুন আমরা এবার দেখে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের ৫৭% মানুষ। তো প্রিয় দর্শক, এ জরিপের প্রায় ৭০,০০০ ভোটারের মধ্যে ৩৮,৭৭৩ জন মানুষই কিন্তু বলেছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। তো আমরা জানি যে ২০০৮ সালে নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রায় ৫৭% মানুষের সমর্থন পেয়েছে। অন্যদিকে বিএনপি জামায়াত প্রায় ৩৭% মানুষের সমর্থন পেয়েছে। তো আমরা কিন্তু এই জনমত জরিপ থেকেও কিন্তু এরকম একটি অনুরূপ ফলাফল পাচ্ছি যে আবারও কিন্তু ২০০৮ সালের মতো হয়তোবা আওয়ামী লীগের জনপ্রিয়তা চলে আসতে পারে। অর্থাৎ ২০০৮ সালের মতো যদি আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ৫৭% মানুষের সমর্থন পেতে পারে আওয়ামী লীগ, এবং এই পরিমাণ সমর্থন পেলে আওয়ামী লীগের পক্ষে ২২০ থেকে ২৩০টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে, এবং বাকি আসনগুলো কিন্তু বিএনপির জামায়াত এবং অন্যান্যদের জন্য আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।